জগৎখ্যাত আল্লামা জালাল উদ্দিন মোহাম্মদ রুমির দর্শনে সূরা নিসায় মুনাফিকদের সম্পর্কে কি বলেছেন, এই বিষয়টা নিয়ে এই ভিডিওতে কিছুটা আলোকপাত করছি। মহাগ্রন্থ কোরআনের সূরা নিসায় মুনাফিকদের যে চিত্র অঙ্কিত হয়েছে সেটা বাহ্যিক এবং অভ্যন্তরীণ মানুষের দ্বৈততার এক গভীর প্রতিচ্ছবি। এই সূরায় বলা হয়েছে, তারা যখন ঈমানদারদের কাছে আসে তখন বলে আমরা ঈমান এনেছি, আর যখন শয়তানের কাছে ফিরে যায় তখন বলে আমরা তো তোমাদের সঙ্গেই আছি। এই দ্বিমুখী অবস্থানই মুনাফিকির মূল, বাহিরে এক ভিতরে আরেক রূপ। এখন যদি আমরা এই সত্যকে জালাল উদ্দিন মোহাম্মদ রুমির দর্শনের আলোকে দেখি, তাহলে এটি কেবল সামাজিক বা ধর্মীয় সমস্যা নয়, বরং আত্মার গভীর অসুস্থতা হিসেবে প্রকাশ পায়। রুমি বলেন, মানুষ যখন নিজের অন্তরের সত্য থেকে বিচ্ছিন্ন হয়ে যায় তখনই সে মুনাফিক হয়ে ওঠে। তার ভাষায়, তুমি যখন নিজের হৃদয়ের কণ্ঠস্বরকে অস্বীকার করো তখনই তুমি নিজের বিরুদ্ধে সাক্ষ্য দাও। সূরা নিসার মুনাফিকগণ ঠিক এই কাজটিই করে। তারা নিজেদের ভিতরের সত্যকে জানে, কিন্তু সেটা ঢেকে রাখে স্বার্থ, ভয় এবং সামাজিক গ্রহণযোগ্যতার জন্য। রুমির দর্শনে এই অবস্থা হলো আত্মার অন্ধকার রাত, যেখানে মানুষ নিজের আসল সত্তাকে হারিয়ে ফেলে এবং এক প্রকার মিথ্যা সত্তা তৈরি করে বেঁচে থাকে। আরও গভীরে গেলে রুমি মুনাফিককে দেখেন নফসের খেলা হিসেবে। নফস সবসময় চায় মানুষ বাহ্যিকভাবে ভালো দেখাক, কিন্তু ভিতরে নিজের কামনা বাসনাকে লুকিয়ে রাখুক। সূরা নিসায় বলা হয়েছে, মুনাফিকরা নামাজেও দাঁড়ায় অলসভাবে এবং লোক দেখানোর জন্য। রুমির ভাষায়, যে ইবাদতে প্রেম নেই তা কেবল শরীরের নড়াচড়া। অর্থাৎ মুনাফিকের মূল সমস্যা হলো আসল আত্মার অনুপস্থিতি, যেখানে ইবাদত হয়ে যায় এক ধরনের অভিনয়। রুমির দর্শনে মুনাফিকি হলো দ্বৈততার কারাগার। মানুষ দুইটি সত্তার মধ্যে বিভক্ত হয়ে যায়। একদিকে তার সত্যিকারের আত্মা যা আল্লাহর দিকে টানে, অন্যদিকে তার নফস যা দুনিয়ার দিকে টানে। এই টানাপোড়েনে সে স্থির হতে পারে না। সূরা নিসায়ও বলা হয়েছে, তারা না এদের দলে না ওদের দলে, অর্থাৎ তারা মাঝখানে ঝুলে থাকে। রুমি এটাকে বলেন হারিয়ে যাওয়া আত্মা, যে নিজের কেন্দ্র খুঁজে পায় না। সবচেয়ে গভীর স্তরে রুমি আমাদের সতর্ক করেন, মুনাফিকি শুধু অন্যদের মধ্যেই নয়, আমাদের নিজের মধ্যেই লুকিয়ে আছে। যখন আমরা সত্যকে জানি কিন্তু সেটা অনুযায়ী চলি না, তখন আমরা আল্লাহকে ভালোবাসার দাবি করি কিন্তু দুনিয়াকেই বেশি প্রাধান্য দেই, তখনই আমরা সেই সূক্ষ্ম মুনাফিকির মধ্যে পড়ে যাই। তাই রুমির আহ্বান হলো, নিজের ভেতরে প্রবেশ করো, নিজের অন্তরের আয়নাকে পরিষ্কার করো, যেন বাহির এবং ভিতর এক হয়ে যায়। সূরা নিসার মুনাফিকদের আলোচনায় রুমির দর্শন রূপ নেয় এক গভীর আধ্যাত্মিক শিক্ষায়। এটি শুধু অন্যকে চেনার বিষয় নয়, বরং নিজেকে আবিষ্কার করার এক কঠিন কিন্তু মুক্তির পথ।